হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? চলে আসলাম আমরা আজকে আর একটি নতুন ভিডিওতে। আর আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আর আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমাদের ইংরেজি ক্লাসগুলো খুব সুন্দর হচ্ছে বলে আমি বিশ্বাস করি। তবে আপনারা কমেন্টের মাধ্যমে বিষয়গুলো একটু ক্লিয়ার করবেন যে আসলে আপনারা কি শিখতে চান আর আমার শেখানোর ধরনটা আপনি বুঝতে পারতেছেন কিনা। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আসলে প্রেজেন্টেশন দিচ্ছি যেটা অথবা শেখানোর যেটা চেষ্টা করছি, আপনি যদি সেটা না বুঝতে পারেন তাহলে এটা আমার ব্যর্থতা। তো অবশ্যই বলবেন যে আমি যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি অন্তত সেই জিনিসগুলো বুঝতে পারছেন কিনা। আর আমরা যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আমি নেই অথবা আপনারা করে থাকেন বা দেখে থাকেন, তাহলে সেটা কিন্তু বুঝতে পারবেন। তার মানে প্রত্যেকটা ক্লাসে ধারাবাহিক হতে হবে। একটা ক্লাস করলাম, ৫ দিন পর আরেকটা করলাম, আসলে সেভাবে আসলে শেখা যায় না। প্রত্যেকটা জিনিসের একটা ধারাবাহিকতা রয়েছে। তো আমি সেভাবেই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। আর কিভাবে ইংরেজি আসলে সোজাভাবে শেখা যায় বা শিখতে পারেন সেই বিষয়টা আমি মাথায় রেখে কাজগুলো করতেছি। আর এই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এটা হলো চর্চার বিষয়। ইটস অ্যাকচুয়ালি দ্য প্র্যাকটিস। ইফ ইউ প্র্যাকটিস ইট মোর অ্যান্ড মোর, you will definitely learn it. Without practice, it is not actually possible to learn. So practice makes man perfect and exact, and this can help you to learn anything else, not only English and other things also. So I really request to you that you just practice it at your home and others way. আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা কোনো কিছু ইংরেজি বাক্য পড়ি, বিশেষ করে কোনো রিডিং পড়ি অথবা লিখতে যাই, তখন অনেকে আমরা যে কাজটা করি সেন্টেন্স চিনতে পারি না। আমরা সেন্টেন্সের নামগুলো বলতে পারি। যাকে বলি যে সেন্টেন্স কত প্রকার, সে একদম দ্রুত গতিতে বলতে পারে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। বাট ইজ দ্য প্রবলেম ইজ দ্যাট হি ডাজ নট আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ফ্রম এ প্যারাগ্রাফ অর এনিথিং এলস। সে একটা কোনো জায়গা থেকে বা কোনো একটা যদি আমরা স্ক্রিপ্ট দিই, সেখান থেকে আসলে সেই সেন্টেন্সগুলো চিনতে পারে না। এটা একটা সমস্যা। তো আমরা কিভাবে সেন্টেন্সগুলো ইজিলি চিনতে পারি সে বিষয়টা নিয়ে আজকে আমার এই ক্লাসটা। তো সেন্টেন্স হচ্ছে ৫ প্রকার, এটা আমরা জানি। আজকে আমরা মূলত দুটো সেন্টেন্স নিয়ে কাজ করবো, একটা হচ্ছে অ্যাসার্টিভ আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। আপনারা সবাই জানেন যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ধরনটা আসলে কেমন। অ্যাসার্টিভ সেন্টেন্সের ধরনটা হচ্ছে এরকমই যে শুরুতেই সেটা সাবজেক্ট থাকে। তো শুরুতেই যদি সাবজেক্ট হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস সেন্টেন্স স্টার্ট উইথ সাবজেক্ট। এই বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। আর সাবজেক্টের পরে থাকে ভার্ব। এটা খেয়াল করতে হবে। সেটা মেন ভার্ব হতে পারে বা অন্য ভার্ব দিয়ে শুরু হতে পারে। তাহলে এখানে দেখতে পেয়েছি একটা ভার্ব এবং বাকি থাকবে অন্যান্য শব্দ। বাট রিমাইন্ড ইট দ্যাট এট দ্য ভেরি এন্ড অফ দ্য সেন্টেন্স ইউ উইল গেট এ ফুল স্টপ। কিন্তু বাক্যের শেষে সবসময় মাথায় রাখতে হবে একটা ফুল স্টপ পাবো। যদি বাক্যের শেষে ফুল স্টপ পাই তাহলে আমরা এই বাক্যটাকে একদমই বলবো যে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে ডাউট রাখার কোনো সন্দেহ নেই। এবার এটার একটি জানার বিষয়, দেয়ার আর টু টাইপস অফ অ্যাসার্টিভ। ওয়ান ইজ অ্যাফার্মেটিভ, অ্যানাদার ইজ নেগেটিভ। একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা হচ্ছে না বোধক। তো না বোধক চিনবো কিভাবে? যদি আমরা বাক্যের মধ্যে মানে ওই অ্যাসার্টিভ সেন্সটার বাক্যের মধ্যে যদি মধ্যে যদি কোনো আমরা নেগেটিভ সিম্বল জাতীয় ওয়ার্ড অথবা নেগেটিভ মার্ক, যেটা আমরা নট বলে থাকি, এই সিম্বলগুলো যদি পেয়ে থাকি তাহলে ডেফিনেটলি উই ক্যান সে দ্যাট দিস সেন্টেন্স ইজ নেগেটিভ। তো আমরা যদি উপরের বাক্যটা যাই, দেয়ার ইজ নো এনি স্যাম্পলস symbolic word as a negative words and we didn't find any not in that sentence. এই বাক্যে আমরা কোনো নট পাচ্ছি না বা নেগেটিভ এর মতো কোনো ওয়ার্ডও পাচ্ছি না। সো উই ক্যান ডেফিনেটলি দ্যাট দিস সেন্টেন্স ইজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এই বাক্যটা হচ্ছে কি একটা হ্যাঁবোধক বাক্য। এবার আমরা যদি পরের বাক্যটায় যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাজের পরে নট একটা সিম্বল পেয়েছি। এই নটটাই হচ্ছে নেগেটিভের একটা সিম্বল। তাহলে ডেফিনেটলি উই ক্যান সে দ্যাট দিস ইজ ডেফিনেটলি অ্যাসার্টিভ সেন্টেন্স বাট ইজ নেগেটিভ। সো অ্যাসার্টিভেরই এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা জানলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার। তাহলে এটাও অ্যাসার্টিভ, এই বাক্যটাও অ্যাসার্টিভ, এটাও অ্যাসার্টিভ, দুটোই অ্যাসার্টিভ, কিন্তু একটা হচ্ছে হাবোধক আর একটা হচ্ছে নাবোধক। তাহলে হাবোধকটার নাম হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নাবোধকটার নাম হচ্ছে নেগেটিভ। এটা আমরা চিনে গেলাম। আমরা যদি সেকেন্ড সেন্টেন্সে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এটাও একটা অন্য ধরনের বাক্য। প্রথমে সেটা সাবজেক্ট দিয়ে না শুরু হয়েছে একটা ভার্ব দিয়ে। তাহলে এটা কোন সেন্টেন্স? আমরা সোজাভাবেই চিনবো যে বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, এটা সবাই আমরা এই জিনিসটা মাথায় রাখবো। প্রশ্নবোধক যদি মার্ক পেয়ে যায়, দ্যাট মিনস ইফ উই গেট ইন্টারোগেটিভ মার্ক at the end of a sentence, any sentence, we can definitely say that this is an interrogative sentence. তাহলে এটা অবশ্যই একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি বাক্যের শেষে কি থেকে যায়, প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। তাহলে দেখতে পাচ্ছি বাক্যের শেষে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন, তাহলে আমরা একদম বলবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর কোনো সন্দেহ নেই। ইন্টারোগেটিভ আমরা কয়েকভাবে তৈরি করে থাকি, বিশেষভাবে তিনভাবে। একটা হচ্ছে নর্মালি কোনো বাক্যকে নেগেটিভ যে সাহায্যকারী ভার্ব নিয়ে বাক্যের শেষে প্রশ্নবোধক থাকলে সেটা একটা ইন্টারোগেটিভ, মানে জেনারেল ইন্টারোগেটিভ। আবার হচ্ছে ট্যাগের মাধ্যমে আমরা ইন্টারোগেটিভ তৈরি করতে পারি। আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেনের মাধ্যমে ইন্টারোগেটিভ তৈরি করতে পারি। ডাব্লিউএইচ বলতে কি, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ,
এই জাতীয় শব্দ বাক্যের শুরুতে বসিয়ে আমরা যদি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিই, তাহলে এভাবে আমরা ইন্টারোগেটিভ তৈরি করে থাকি। তাহলে আমরা দেখলাম যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স চিনার কৌশল আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার কৌশল। তো চিনবো কিভাবে? অ্যাসার্টিভের শুরুতে থাকবে সাবজেক্ট আর বাক্যের শেষে থাকবে ফুল স্টপ, এটা হচ্ছে তার একটা ধরন। আর যদি ইন্টারোগেটিভ হতে হয় তাহলে 100% উইল গেট ইন্টারোগেটিভ মার্ক এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স। ইফ ইউ গেট ইট, উই ডেফিনেটলি ক্যান সে দ্যাট দিস ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে অন্য যে বাকি সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোর চেনার কৌশল হিসেবে আমরা সেই ক্লাসটা নিব। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।